আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম গ্রিড লেআউটের সেকেন্ড পার্ট। তো এখানে আমরা বেশ কিছু আরো অনেক জিনিস নিয়ে আলোচনা করছিলাম। গ্রিড লেআউট, গ্রিড রিপিট, মিন ম্যাক্স, এইরকম আরো অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম, অ্যালাইনমেন্ট, গ্যাপ। তো আজকের ভিডিওতে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটা লেআউট তৈরি করে দেখাবো, যেটার মাধ্যমে আমরা সহজে একটা পেজের লেআউট তৈরি করে কাজ করতে পারবো শিখে। তো এটা আমরা দেখবো আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে একটা ফাইল তৈরি করে নিয়েছি এবং বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি এখানে। তো এখানে আমাদের স্টাইলগুলো আমরা এখানে দিব স্টাইল ট্যাগের মধ্যে, এই জন্য স্টাইল ট্যাগটা নিয়ে নিচ্ছি এখানে। দেন হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমরা মার্কআপগুলো লিখবো। তো এখানে আমরা ক্লাস লিখলাম, ডিভ ক্লাসের নাম দিচ্ছি অ্যাডভান্স লেআউট। দেন এখানে আমরা হেডার হেডার নিব, হেডার ACADER হেডার। তো হেডারের মধ্যে আমরা হেডার লিখে দিচ্ছি H1 বা H2 দিচ্ছি ওয়েবসাইট হেডার বা দিস ইজ হেডার। ওকে, দেন এইখানে আমরা হেডারের মধ্যে ক্লাস নিচ্ছি, ক্লাস ক্লাস দিচ্ছি হেডারে হেডার। এইখানে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি একটু, দেন তারপরে এটা নিলাম। এরপর হচ্ছে ন্যাভ ন্যাভ ডট নেভিগেশন নেভিগেশন নিলাম। নেভিগেশনের মধ্যে আমরা ইউএল এলআই এলআই হচ্ছে 4 দিলাম। এখানে হচ্ছে আমরা হোম এইচএমই হোম ট্যাব, ট্যাবের মধ্যে আমরা হোম এর পরে অ্যাবাউট অ্যাবাউট দিতে পারি। এরপর হচ্ছে সার্ভিস সার্ভিসেস, এরপর আমরা কন্ট্যাক্ট এই দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে মেইন কন্টেন্ট মেইন ডট মেইন মেইন কন্টেন্ট মেইন কন্টেন্টের মধ্যে আমরা আর্টিকেল নিতে পারি। আর্টিকেলের একটা ক্লাস আর্টিকেল দিলে আর্টিকেল ক্লাস আছে, আর্টিকেল দিলাম। মেইন আর্টিকেল আর্টিকেল মেইন আর্টিকেল দিলাম। দেন মেইন আর্টিকেল একটা সেকশন নেই, একটা সেকশনের মধ্যে ফিচার দেই, ফিচার্ড। দেন এখানে ফিচার সেকশন, এইটা হলো হচ্ছে মেইন। আমরা এখানে মার্কআপে কিন্তু লিখতেছি অ্যাসাইড নিলাম একটা। অ্যাসাইডের মধ্যে আমরা সাইড বার ক্লাসের নাম দিচ্ছি ক্লাস সাইড বার সাইড বার সাইড বার দিলাম। এই অ্যাসাইডের মধ্যে আমরা দুটা ডিপ নিব, ডট ডট উইজেট, একটা উইজেট ওয়ান, দেন আরেকটা নেই উইজেট, একটা নিচ্ছি দুটা উইজেট 2। তো এই হচ্ছে আমাদের মার্কআপটা লিখে নিলাম। তো মার্কআপটা দেখতে তো এরকমই লাগবে, সাদামাটা কিছুই নাই। ওকে, দেন আমরা এখানে স্টাইলের মধ্যে আমরা সুন্দর করে স্টাইল দিব। অ্যাডভান্স লেআউটটাকে আমরা এখানে ধরতেছি, এই ক্লাসটাকে আমরা সিলেক্ট করব ডট দিয়ে, ডট ক্লাসের নেম। দেন হচ্ছে ডিসপ্লে গ্রিড দেব, গ্রিড ডিসপ্লে গ্রিড দিলাম। অ্যান্ড হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট কলামস গ্রিড টেমপ্লেট কলামসের মধ্যে আমরা প্রথম যেটা কলাম হবে সেটার মান দিচ্ছি 250 পিক্সেল। তারপরে 1 এফআর দিচ্ছি এফআর, তারপরে আমরা 300 পিক্সেল দিচ্ছি। এটা দিলাম গ্রিড কলামটা। এখন হচ্ছে রো দেই, গ্রিড টেমপ্লেটস রোজ, গ্রিড টেমপ্লেট রোজের মধ্যে হচ্ছে 80 পিক্সেল দিচ্ছি। অটো মাঝখানে অটো, আর হচ্ছে 60 পিক্সেল, যেটা আমরা হচ্ছে আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম। তো এইগুলা হচ্ছে আমাদের কলাম, মানে এই এতটুকু উইডটা আমরা নিব, তার মাঝখানে উইডটা এতটা থাকবে, শেষের উইডটা এতটুকু থাকবে। আর হচ্ছে এটা হচ্ছে রো সারি, মানে হচ্ছে এতটুকু উপরে থেকে নিচে পর্যন্ত যেটা আর কি দেখাচ্ছে সেটা উপরে থেকে নিচে পর্যন্ত। তো আমরা হচ্ছে এরিয়া দিয়ে আমরা তৈরি করি গ্রিড, গ্রিড গ্রিড টেমপ্লেট এরিয়াস। এরিয়াসের মধ্যে আমরা এরিয়াগুলো লিখে নেব, এখানে নাম দিচ্ছি না আসলে। এখানে আমরা এরিয়াগুলো লিখে দেব। এখানে প্রথম যেটা এরিয়া হবে, প্রথম আমাদের কয়টা এরিয়া সেটা আপনার দিকে, প্রথম যেটা হবে আমাদের 3টা, যেহেতু হেডার দিয়ে দিচ্ছি, সরি
ACA DER হেডার, ACA DER হেডার, হেডার। তো আমাদের প্রথম যেটা থাকবে সেটা হেডার, কিন্তু তিনটা নিয়ে কাজ করবে। এটা একটু একটু আমরা সরাই দিচ্ছি ডান পাশে। দেন তারপরে আমাদের আরেকটা থাকবে, যেহেতু তিনটা হবে, এখানে আমাদের তিনটা হবে, কলামও তিনটা হবে, সারি রো তিনটা হবে। তো এরপর আমরা দিচ্ছি, এরপর আমরা কি দিব, নেভিগেশন, নেভিগেশন দিচ্ছি। তারপরে আমরা মেইন কন্টেন্ট দিতে পারি, মেইন কন্টেন্ট, তারপর হচ্ছে সাইড বার। দেন এতটুকু আমরা, আর একটা থাকবে শুধুমাত্র ফুটার দিয়ে। আমরা কি ফুটারের মধ্যে কি দিছি, ফুটার কি দিছি আসলে, ফুটার কিন্তু দেয় নাই, এখন ফুটার দিতে হবে। fwtr ফুটার ডট, fwtr ফুটার, ফুটার দিলাম। এখন আমরা জাস্ট ফুটার কন্টেন্ট, ফুটার কন্টেন্ট, এই ফুটার কন্টেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে হেডার। প্রথম হচ্ছে হেডার, এই যে এটা হেডার, হেডার দিলাম। তারপর হচ্ছে নেভিগেশন, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্টটা। তারপর হচ্ছে সাইড বার উইজেটটা হবে। তারপর হচ্ছে ফুটার, ফুটারের মধ্যে আমাদের ফুটার, ফুটার শেষে থাকবে। অ্যাডভান্স কন্টেন্টের মধ্যে আমরা কিন্তু কাজ করতেছি এখনো। তো এখানে আমরা ফুটার দিলাম, গ্যাপ এখানে দিব। এখানে আমাদের এইটাকে এখানে দিয়ে দিই, গ্যাপ হবে 20 পিক্সেল, একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। আর মিনিমাম হাইট হবে, মিনিমাম হাইট হবে 100 ভিএইচ, মানে ভার্টিক্যালি 100 ভিএইচ, 100 মানে ডিসপ্লে যতটুকু দেখায় আর কি সেটা ভিএইচ। এটা হচ্ছে পার্সেন্টেজ আর কি, ডিসপ্লে কত পার্সেন্ট দেখাবে। আর ভিএইচ হচ্ছে ভার্টিক্যাল হাইট, মানে এইটা। তারপরে আমরা একটা পেডিং দিতে পারি, পেডিং, পেডিং 20 পিক্সেল, বাইরের যে অংশগুলো সাজাবে সেগুলো একটু। দেন হচ্ছে আমরা হেডারটাকে ডিজাইন করি, ডট ACA DER হেডার, হেডারটাকে গ্রিড এরিয়া, গ্রিড এরিয়া অবশ্যই দিতে হবে আমাদের হেডার, গ্রিড এরিয়া হেডার দিলাম। হেডারটা হয়ে গেল। দেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার, লিনিয়ার গ্রাডিয়েন্ট, লিনিয়ার গ্রাডিয়েন্ট 45 ডিগ্রি। দেন হচ্ছে একটা কালার দিচ্ছি আমি 007BFF, এই কালারটা। দেন আর একটা কালার দেই, মানে দুটো তো কালার দিতে হবে, 056B3, এইটা। তো এখানে 45 DEG হবে, ইজি। ওকে, এইটা আমাদের এই দেখাচ্ছে। তো আমরা পেডিংটা একটু অফ করে রাখি, পেডিং এর দরকার নাই। এটার মধ্যে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইনমেন্ট একটু করি, অ্যালাইনমেন্ট, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, পেডিং হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল। তারপরে উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল করে দিলাম। আর বর্ডার, বর্ডার রেডিয়াস একটু দিতে পারি, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, এই যে এরকম, এইরকম আমাদের দেখালো। আর একটা কালার দিতে পারি, চাইলে কালারটাকে সাদা করতে পারি, কালার, কালার হোয়াইট। লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে একটু একটু কম বেশি হয়ে গেছে দেখার, একটু এখানে ডার্ক টাইপের, এটা লাইট টাইপের। তারপরে আমরা নেভিগেশনের মধ্যে একটু ডিজাইন করি, নেভিগেশন, নেভিগেশনটাকে ধরি। প্রথমে আমাদের গ্রিড এরিয়াটাকে বলে দিতে হবে। গ্রিড এরিয়া আমরা কি দিয়েছিলাম, এটাকে নেভিগেশন, আমরা নেভিগেশনে দিয়েছিলাম, এই যে নেভিগেশন, এই যে নেভিগেশনটা দিয়ে দিলাম। একটা অংশ পাইলো সে নেভিগেশন। দেন
ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই। ব্যাকগ্রাউন্ড কি কালার দিতে পারি? F8, F9, আরে F9, F3 দিচ্ছি না, F8, F9, আর একটা হচ্ছে FA, এরকম একটা সাদা সাদা টাইপের একটি, একটু ওরকম বোঝা যাবে না। পেডিং, পেডিং 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এই যে এরকম, এটা আমাদের তৈরি করে হয়ে গেল। এরপর আছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে কিন্তু আমাদের দুটো আছে, দুটা মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে কিন্তু আমাদের গোটা আছে। তো আমরা গ্রিড এরিয়া আগে দিতে হবে আমাদের, গ্রিড এরিয়া, গ্রিড এরিয়া হচ্ছে আমাদের এই যে এটা হবে মেইন কন্টেন্ট, এখানে যা দিচ্ছি সেটাই দিতে হবে। আর এখানে হচ্ছে পেডিং, 30 পিক্সেল, বর্ডার 30 পিক্সেল না, আমরা এখানে পেডিংয়ে দিব না, দরকার নেই পেডিং দেওয়ার। ডিসপ্লে, গ্রিড, এই যেহেতু এখানে আরও অনেক কিছু আছে এই জন্য আমরা গ্রিড আবারও এখানে গ্রিড করতেছি। আর গ্রিডের মধ্যে যে গ্রিড টেমপ্লেট কলামস, দুটা কলাম হবে, 2FR আর আছে 1FR। এইটা কি এখানে দুটো আছে, দেখেন দুটো আছে। প্রথম মেইন ফিচার আছে আর হচ্ছে উইজেট আছে, এখানে দুটো আছে। আর্টিকেল একটা আছে, একটা ফিচার আছে মেইন কন্টেন্টের মধ্যে। তো মেইন আর্টিকেল আর একটা আছে ফিচার সেকশন। তো এই যে দুটো আছে এই জন্য আমরা সে মেইন কন্টেন্টটা গ্রিড করলাম। আর এখানে তিনটা ভাগ হবে, তিন ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে আমাদের এইটা নিবে হচ্ছে মেইন আর্টিকেলে, আর এরপর একটা অংশ সে নিবে হচ্ছে ফিচার সেকশনের মধ্যে। তো এইটা করলাম, এটাকে ভাগ করে নিলাম। আর এটা এখানে গ্যাপ দিতে পারি আমরা, গ্যাপ গ্যাপ আমরা হচ্ছে 15 পিক্সেল দিচ্ছি এইরকম। এরপরে আমাদের মধ্যে এইখানে আর একটা আছে হচ্ছে আর্টিকেল আর আছে ফিচার। এইটাকে ধরে নেই আর্টিকেল, আর একটা আছে ফিচার। এরপরে আমাদের সাইড বারটাকে ধরি, সাইড বারটাকে ধরলাম। তারপরে উইজেট আছে, উইজেটটাকে এখানে ধরলাম, উইজেট। এরপর আছে ফুটারটাকে এখানে ধরলাম। তো এখানে কিন্তু আমাদের এটা ভুলে গেলে হবে না, এই যে লেআউটটা তৈরি করছি আমরা এরিয়া দিয়ে, এই এরিয়াগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে সাইড বার। তো এখানে সাইড বারটার মধ্যে আমাদের কি করতে হবে, এই যে সাইড বারের মধ্যে আছে গ্রিড এরিয়ার মধ্যে এখানে সাইড বারটাকে বলে দিতে হবে, বলে দিলাম সাইড বার। আর একটা আছে ফুটার, তো ফুটার মধ্যে এখানে বলে দিতে হবে ফুটার। তো এখানে হচ্ছে ফুটার হবে, যেহেতু ফুটার তিনটা অংশ এই জন্য চলে যাবে নিচের মধ্যে, দেখেন এই যে ফুটার। তো এখন হচ্ছে আমরা এখানে আস্তে আস্তে এগুলো কাজ করে নেই। মেইন কন্টেন্ট তো করলাম, আর্টিকেলের মধ্যে আমরা এখন কাজগুলো করে। আর্টিকেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যেহেতু আর্টিকেল এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম। পেডিং হচ্ছে 30 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াস, তো এই আর্টিকেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, পেডিং হচ্ছে 30 পিক্সেল, বর্ডার রেডিয়াস করলাম। আর কি করব, বর্ডার রেডিয়াসের পর একটু বর্ডার শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো, বক্স শ্যাডো বক্স শ্যাডো হচ্ছে 2 0, তারপর 2 পিক্সেল, তারপর হচ্ছে 10 পিক্সেল। এগুলো আমরা দেখছি, আর দেখতেছি না। RGB এর মধ্যে আমরা এখানে 0 0 না, কিন্তু কমা দিয়ে সেপারেট করতে হবে, এইরকম দিলাম আর কি। কালারটা একটু এইরকম ডিপ হইলো, এই দেখেন। আর এখানে হচ্ছে আমাদের কি হবে, উপরে নিচে ডানে বামে বা কতটুকু আমাদের এই যে কালারটা আছে, এই যে RGB কালারটা, এই কালারটার এটাকে কি বলে, ব্লার।
তো কতটুকু ব্লারনেস হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছি। আর RGBA আর রেড গ্রিন ব্লু আর হচ্ছে এটার হচ্ছে অপাসিটিটা এখানে বলে দিয়েছি। তো এখানে আমরা এখানে সবগুলোকে 0 করে দিয়ে এটার অপাসিটি হচ্ছে 0.1 রাখছি। তো এই হচ্ছে আমাদের এইটা একটু একটু কার্ড টাইপের মতো হয়ে গেছে এই। এরপর আমরা ফিচার্ডের মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা ই 9ECEF এই কালারটা দিচ্ছি। এই যে এরকম একটা কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। আর পেডিং দিচ্ছি 30 পিক্সেল, যেহেতু উপরেটা 30 পিক্সেল দিছি। বর্ডার রেডিয়াস আমরা 8 পিক্সেল আগের মতো বরাবর মতো দিচ্ছি। এরপরে আমরা বক্স শ্যাডো এই যে এরকম এটার মধ্যে একটু বক্স শ্যাডো দেই 0 পিক্সেল। ফিচার্ড না, এটা দরকার নাই আপাতত। আর এখানে পেডিং 20 পিক্সেল দিলাম। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল থাক, এতটুকু থাক। আমরা এখানে পেডিং একটু কমাই দিলাম। তো দেখি ডিজাইনটা কেমন হয়েছে, আমরা একটু দেখি। এই যে এরকম ডিজাইনটা হয়েছে, উপরের মধ্যে একটু কালারাইজ করছি। আর এই যে উইজেটগুলোর নিয়ে এখনো কাজ করি নাই, এই জন্য আর কি এরকম হয়েছে। তো সমস্যা নাই, আমরা সাইড বার নিয়ে কাজ করছি, সাইড বার। এরপরে আমরা এটা তো আমরা ফিক্সড করছি, এটা নিয়ে আরও ডিজাইন করব। আমরা কি সাইড বার নিয়ে কাজ করছি? হ্যাঁ, সাইড বার নিয়ে একটু এটা বসায় রাখছি। সাইড বারের মধ্যে ডিসপ্লে গ্রিড দিব। দেখি আমাদের সাইড বার কোনটা। এই যে সাইড বার উইজেডটা ডিসপ্লে গ্রিড গ্রিড অটো অটোরোস করলাম। দেন হচ্ছে মিন ম্যাক্স ফাংশনের মাধ্যমে 150 পিক্সেল সর্বনিম্ন আর সর্বোচ্চ অটো। দেন তারপরে এটা একটা গ্যাপ দেই, গ্যাপের মধ্যে 15 পিক্সেল গ্যাপ রাখতেছি। অ্যালাইন আইটেমস না অ্যালাইন কন্টেন্টটাকে স্টার্ট করতেছি। স্টার্ট মানে উপরে থাকবে আর কি, এইটা করলাম। দেন উইজেটের মধ্যে আমরা আরও কাজ করে নিব। এটা তো ডিসপ্লে গ্রিড করছি না, গ্রিড করছি গ্রিড অটো রোস। ওকে, এখন উইজেট নিয়ে একটু কাজ করি। উইজেটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এফ 3CD। এটা আমরা একটু এই কালারটা আমি চাচ্ছিলাম। বর্ডার রেডিয়াস আমি দিচ্ছি, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। আর হচ্ছে বর্ডার রেডিয়াস দিছি বর্ডার রেডিয়াস লেফট। এই কালারটা দিচ্ছি, হলুদ একটা কালার। থ্রি ফোর থ্রি এ 40 এরকম একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে জাস্টিফাই কন্টেন্ট বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এই যে এরকম। তো এই যে আমাদের এটা হলো। তো এখানে আমরা ফুটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, অ্যালাইন আইটেম সেন্টার, স্টেবাই কন্টেন্ট সেন্টার,
বর্ডার রেডিয়াস হচ্ছে 8 পিক্সেল। এখন দেখি কি অবস্থা। এই যে এইরকম আমরা দিছি প্রথম একটা হেডার, তারপরে এখানে আমাদের কয়টা হয়েছে অংশ দেখি। এইটা কিন্তু একটা, ঠিক আছে, এটা একটা, আর দেখি আমাদের এই যে এটা মিলে কিন্তু আর একটা। আমরা দেখি এই যে আমাদের এখানে আমাদের যেটা ভাগ ভাগ করছি সেটা প্রথম আছে নেভিগেশন। নেভিগেশনের মধ্যে কিন্তু আরো দুইটা মানে অংশ আছে। এই নেভিগেশনের মধ্যে ইভেলটা, এটা একটা নেভিগেশন, ঠিক আছে। দেন হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের মধ্যে কিন্তু দুটো আছে, আর এখানে কিন্তু দুটো আছে, অর্থাৎ আমাদের এই দুটা মিলে একটা, আর এই দুটা মিলে একটা। এটা একটা সেকশন, এটা পুরাটা একটা, আর এইটা একটা, এই তিনটা ভাগ করছি। আবার এখানে দেখেন এটাকে দুটা ভাগ, একটা এইটাকে আবার দুটো ভাগ করছি, এটাকেও কিন্তু আবার দুটো ভাগ করছি। এটা কিন্তু গ্রিড দিয়ে করছি, এটাও গ্রিড দিয়ে করছি। হ্যাঁ, এটা এখানে গ্রিড, গ্রিড এই যে এখানে সাইড বার উইজেটটাকে ডিজাইন করছি, আর সাইড বারটাকে আমরা এখানে গ্রিড, এখানে গ্রিড ডিসপ্লে গ্রিড করছি। এটাকে আবার আলাদা করে গ্রিড করে এখানে আমরা গ্রিড অটো রো, মানে এই সারিটাকে আমরা আবার এটাকে আমরা দুই ভাগ করে ফেলছি, গ্যাপ একটু দিছি, আর স্টার্ট অ্যালাইন কন্টেন্টস স্টার্ট করছি, মানে শুরু থেকে হবে, উপরে থেকে হবে আর কি। তো এই যে আমাদের এই যে শুরু থেকে এখানে দেখাচ্ছে। তো আপাতত এখানে এইভাবে রাখলাম। এখন আসি রেসপন্সিভের ক্ষেত্রে। তো আমরা রেসপন্সিভের ক্ষেত্রে কিন্তু এটাকে ছোটো বড়ো করলে কিন্তু এরকম হচ্ছে। তা আমরা রেসপন্সিভের কাজটাও ওটা করে নেই। আর এই যে আমাদের এইটা দেখা যাচ্ছে, এইটাকে আমরা কিন্তু এখানে আরও কাজ করতে পারি। এই যে ফুটার, দেন হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেলার, এটা আমরা একটা কি চেঞ্জ করছি। ডিসপ্লে কিন্তু আমরা এখানে দেই নাই, তো এখানে ডিসপ্লে আমাদেরকে দিতে হবে। ডিসপ্লে এই জন্য আমাদের মাঝখানে চলে যায় নাই, এই জন্য আমাদের ডিসপ্লে ফ্লেক্স করলাম, এই জন্য এখানে মাঝখানে চলে যাওয়ার কথা। ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বর্ডার এত। আমরা এখন দেখি, এখন আমরা দেখি এই যে মাঝখানে চলে গেছে। ওকে, মাঝখানে চলে গেছে এটা। এখন আমরা একটু রেসপন্সিভ করি। তো এখানে রেসপন্সিভের জন্য একটা কমেন্ট লিখি, রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ, এটাকে আমরা কমেন্ট করে নিলাম। এখানে আমরা মিডিয়া করে দেব। মিডিয়া কোয়ারির মধ্যে ম্যাক্স উইড যদি আমার 1024 হয় এত পিক্সেল, তাহলে আমরা কি করব, এই যে অ্যাডভান্স যেটা লেআউট আছে আমরা ওটাকে কপি করে নিয়ে আসি। অ্যাডভান্স লেআউটটাকে, এটাকে একটু পরিবর্তন করে দিব। এটাকে পরিবর্তন করে দেব। এটাকে আমরা কি করব, ডিসপ্লে গ্রিড, এটা তো থাকবেই, এটা তো থাকবেই গ্রিড টেমপ্লেট। এখানে গ্রিড টেমপ্লেট কলামস, এখানে 200 পিক্সেল করে দিব, 200 পিক্সেল, দেন হচ্ছে 1FR, আর এটা তখন থাকবে না। আর গ্রিড রোজ না দিয়ে আমরা সরাসরি গ্রিড রোজটা তখন দিতে পারবো না, তখন আমাদের তো কলাম, তখন আমাদের গ্রিড টেমপ্লেট এরিয়া দিব। তো এরিয়ার মধ্যে আমরা দুটো অংশ করব, হেডার, আর এখানে আমাদের সাইড বারটাকে এখানে রাখবো না, মেইন এখানে আমরা থাকবো, নেভিগেশনটা থাকবে, তারপর হচ্ছে মেইন কন্টেন্টটা থাকবে। তাহলে সাইড বারটাকে আমরা এখানে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর এই যে এখানে আমাদের সাইড বারটাকে ঢুকাই দিব। সাইড বার একটা আরেকটা অংশ নিব, সাইড বার, এটা কিন্তু আমাদের হবে না। সাইড বার, আর ফুটারও হবে দুটা অংশ। তো এটাও আমাদের একটু এরকম হবে। আর ফুটার গ্যাপটা কিছু দেওয়ার দরকার নেই আপাতত এখানে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তো ঠিক আছে, এইটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা দেখি ডিজাইনটা এরকম দেখাচ্ছে বড় স্ক্রিনের ক্ষেত্রে। এখন যদি ছোট করি আস্তে আস্তে, এই যে এরকম এখন নিচে চলে আসলো। এইখানে আবার একটা ঝামেলা হয়েছে, আর একটু কাজ করে নিতে হবে। এখানে ফুটারটাকে নিচে আনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে উইডজেটের মধ্যে এই ফুটারটা উঠে গেছে আর কি। তো এটা সমাধান করা খুব ইজি। এখানে আমরা
একটা কাজ করে নেই, গ্রিড অ্যাডভান্স লেআউটের মধ্যে আমরা জাস্ট গ্রিড গ্রিড টেমপ্লেট রোস গ্রিড টেমপ্লেট রোস এটা হচ্ছে 4টা অটো করে দিব। যেহেতু আমরা এখানে 4টা আছে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এই যে আমার 4টা আছে এখানে আমরা প্রথমে আমরা লেআউটের মধ্যে অ্যাডভান্স লেআউটের মধ্যে এখানে বলে দিয়েছিলাম 3টা। তো এই 3টা তো আমরা রোর 3টা ছিল তখন, তো আমাদের এখন 4টা হচ্ছে। তো 1টা 2টা 3টা এবং 4টা। তো এটা আমরা সমাধান করে নিলাম, দেখেন আর এখানে উপরে কিন্তু নাই। ওকে, দেন হচ্ছে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ফুটারের হচ্ছে একটু হাইটটা কমে গেছে। তো আমরা হাইটটা কমে গেলে এখানে হাইট দিতে পারি ডট ফুটারটাকে হাইট আমরা 60 পিক্সেল করে দিলাম, ব্যাস আমাদের হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু আগের মতো হয়েছে। তো আমরা বড় স্ক্রিনের মধ্যে যদি দেখি তাহলে দেখেন এই যে এরকম দেখতে। তো যখন আমাদের এরকম, এটাকে আমরা কিন্তু আমরা উপরে নিচে করতে পারতাম, ডিরেকশনটা চেঞ্জ করতে পারতাম। দেখেন এটা আমাদের এইরকম দেখাচ্ছে, তো এটা ভালো, এইরকম থাকুক, সমস্যা নাই। তো এই দেখেন আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারছি। তো এটা আমরা সহজে পরিবর্তন করতে পারলাম রেসপন্সিভের ক্ষেত্রে। তো আমরা এরপরে আমরা একটু আরেকটা রেসপন্সিভ দেখি। তো আমরা এখানে এইটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে আমরা ছোট বড় করে দিব। তো ছোট বড়োর মধ্যে কি পরিবর্তন হবে সেটা আমরা বলে দিতে পারি। তো এটা আছে আমাদের 768 পিক্সেল করে দিচ্ছি মোবাইল ডিভাইসের জন্য, 768। গ্রিড টেমপ্লেট কলামসের মধ্যে 200 পিক্সেল করে দিলাম, 1FR থাকুক। আর গ্রিড টেমপ্লেট এরিয়া, তো এরিয়ার মধ্যে হেডার থাকবে, এটা তো আমরা দিলাম এইভাবে। তো এখানে আমরা পরবর্তীতে আমরা আরও ছোট করব, একটা হেডার রাখলাম, নেভিগেশন রাখলাম, তারপর আমরা মেইন কন্টেন্ট রাখবো এইভাবে। মেইন কন্টেন্টটাকে নিচে নামিয়ে দিব, মেইন কন্টেন্ট, সরি এখানে কোটেশন হবে, কোটেশনের ভিতরে আমি বসাই দিলাম মেইন কন্টেন্ট। তারপর হচ্ছে সাইড বার একটা হবে, ফুটার একটা হবে। আর এখানে আমাদের কয়টা হবে, এখানে তখন 1 2 3 4 5টা হবে। তো এখানে 5টা দিয়ে দিচ্ছি এখন অটো। মানে এইভাবে আরো যদি ছোট করি আমরা তখন হচ্ছে এরকম দেখতে হবে, এরকম ছোট করি। তো প্রথমে হেডার হবে, তারপরে এই যে এরকম নেভিগেশনটা হবে, তারপরে মেইন, তার আর্টিফিক্যাল এইভাবে হবে, উইজেট হবে, আর হচ্ছে শেষে গিয়ে আমাদের ফুটার হবে। এটাকে আমরা ছোট করি, এরকম হইলো। না আরও যদি ছোট করি আমরা তাহলে হচ্ছে এরকম হবে 768। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা মডার্ন লেআউট কম্পারিজন দেখব। তো সেখানে আমরা আরও ডিটেলস আলোচনা করব, আমাদের কোন কোন জায়গায় কোন লেআউটটা ব্যবহার করতে পারি, ফ্লেক্স বক্স নাকি গ্রিড কোথায় ব্যবহার করব, আর ফ্লেক্স বক্স কোথায় ব্যবহার করবো সেটা। তো যদিও এই ভিডিওতে আমরা সবগুলো ওভারঅল বিষয়টা দেখাইছি, তাতে করে আপনাদের বোঝার কথা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।